আজ আমরা দশবিধ সংস্কারে নিষ্ক্রমণ কর্ম করব। নিষ্ক্রমণ, তা নিষ্ক্রমণ মানে জাতকর্ম সংস্কার ভিন্ন, নিষ্ক্রমণ নামে আরো একটি শৈশব সংস্কার রয়েছে। এটা শৈশব সংস্কার। হ্যাঁ, জন্মদিন হইতে তৃতীয় শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ইহা কর্তব্য। তাহলে জন্মদিন হইতে তৃতীয় শুক্লপক্ষ, যেটা বলবে প্রথম শুক্লপক্ষ বা দ্বিতীয় শুক্লপক্ষ বা তৃতীয় শুক্লপক্ষের তৃতীয়া তিথি যেটা পড়বে সেইটাতে করতে হবে। প্রথমবারে নান্দিমুখ শ্রাদ্ধাদি সহকারে ইহা সম্পন্ন করিতে হয়। তদনন্তর সন্তানের 1 বর্ষ বয়ক্রম পূর্ণ হওয়া পর্যন্ত প্রত্যেক শুক্লা তৃতীয়াতে করণীয়। মানে প্রথম যে পুত্র বা পুত্র যে সন্তান যে হবে প্রথম, সে প্রথম সন্তানের ক্ষেত্রে এই তোমার এই নান্দিমুখ শ্রাদ্ধ সহ হবে। বাকি যেগুলো হবে সেগুলো নান্দিমুখ শ্রাদ্ধ প্রয়োজন নেই, 1 বর্ষ বয়ক্রম হলে প্রত্যেক শুক্লা তৃতীয়াতে করতে হবে। ঠিক আছে। তাহলে যাতে কুমারে তৃতীয় শুক্লপক্ষস্য তৃতীয়ায়াম তিথো প্রাত কুমারম স্নাপয়িত্বা সায়ং সন্ধ্যায়াম অতীতায়াং চন্দ্রাভিমুখ কৃতাঞ্জলি পিতা তিষ্ঠেত অথ মাতা শুচিনা বস্ত্রেণ কুমারমাচ্ছাদ্য দক্ষিণাস্যাম দিশি ভর্তুবাম পার্শ্বে পশ্চিমাভিমুখী উত্তর শিরসং কুমারং পিত্রে সমর্পয়তি তত মাতা ভর্তু পৃষ্ঠদেশে উত্তরেশ্যাং দিশি গত্বা চন্দ্রাভিমুখী ভর্তু দক্ষিণ পার্শ্বে তিষ্ঠেত। তার মানে কি বলছে না, সন্তানের জন্মদিন হইতে তৃতীয় শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পিতা প্রাতকালে কুমারকে স্নান করাইয়া সায়ং সন্ধ্যা অতীত হইলে, সায়ং সন্ধ্যা মানে সন্ধ্যাবেলায় অতীত হইলে চন্দ্রাভিমুখে, চন্দ্র যেদিকে আছে সেই অভিমুখে করপুটে অবস্থিতি করিবেন। করপুটে মানে জোড়হাতে। মাতা কুমারকে বিশুদ্ধ বস্ত্রে আচ্ছাদন পূর্বক দক্ষিণ দিকে পতির বাম পাশে, দক্ষিণ দিকে পতির বাম পাশে পশ্চিমাভিমুখী হইয়া উত্তর শিরা কুমারকে তৎপিতার হস্তে প্রদান করিবে। উত্তর দিকে মাথা করে কুমারকে পিতার হস্তে প্রদান করবে। তৎপরে মাতা তৎপরে মাতা পতির পৃষ্ঠভাগে উত্তর দিকে গমন পূর্বক, পতির পৃষ্ঠভাগে মানে পিছন দিক দিয়ে উত্তর দিকে গমন পূর্বক চন্দ্রাভিমুখী হইয়া ভর্তার দক্ষিণ পাশে অপার্শ্বে অবস্থান করিবে। ডান দিকে চলে যাবে। হ্যাঁ, অনন্তর পিতা মূলের লিখিত ঋষ্যাদি মন্ত্র, তাই ওই যে বলছে তত পিতা অমঙ্গ মন্ত্রং জপতি কি প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ চন্দ্র চন্দ্র দেবতা কুমারস্য চন্দ্র দর্শনে বিনিয়োগ ওং যত্তে সুসীমে হৃদয়ং হিতমন্ত প্রজাপত বেদাহং মন্যে তদ ব্রহ্ম মাহং পত্রমঘং নিগাম। প্রজাপতি ঋষির অনুষ্ঠুপ চন্দ্র চন্দ্র দেবতা কুমারস্য চন্দ্র দর্শনে বিনিয়োগ যৎ পৃথিব্যা অনামৃতং দিবি চন্দ্রমসি শ্রিতম বেদামৃতস্যাহং নাম মাহং পৌত্রমঘম ঋষম। প্রজাপতি ঋষির অনুষ্ঠুপ ছন্দ ইন্দ্রাগ্নি দেবতে কুমারস্য চন্দ্র দর্শনে বিনিয়োগ ওং ইন্দ্রাগ্নি শর্ম যচ্ছতং প্রজায়ৈমে প্রজাপতি যথায়ং ন প্রমিয়েত পুত্র জনিত্রায়ধি। হ্যাঁ, এই বলে ইতি জপ্তা কুমারং চন্দ্রং দর্শয়তি। এই জপ করে কুমারকে চন্দ্র দর্শন করাবে। তত পিতা চন্দ্রায় অর্ঘ্যং দদ্যাৎ, এই সময় পিতা কি করবে, চন্দ্রকে অর্ঘ্য দান করবে। যথা কি না মন্ত্র, অর্ঘ্য নিয়ে পড়ে ওং ক্ষীরদার্ণব সম্ভূত অত্রিনেত্র সমুদ্ভব গৃহনার্ঘং শশাঙ্কেদং রোহিণ্যা সহিত মম ইদমর্ঘম ওং অত্রিগোত্রায় রোহিণী সহিতায় ওং ঐক্লিং চন্দ্রভট্টকায় বা চন্দ্রায় নম বলে অর্ঘ্য দেবে। পিতা তথা ভূতমেব কুমারস্য মূত্রস্য সং মাত্রে দত্ত্বা বামদেব্য গানং কৃত্বা কল্যাণম অবধার্য গৃহং প্রবেশয়দিতি। তার মানে কি বলছে, এবার বাংলাটা পড়ি তাহলে বুঝতে পারবে।
তৎপরে মাতা পতির পৃষ্ঠভাগে উত্তর দিকে গমন পূর্বক চন্দ্রাভিমুখে হইয়া ভর্তার দক্ষিণ পার্শ্বে অবস্থান করবে। অনন্তর পিতা মূলে লিখিত নিঃসাদী সহ মন্ত্র ত্রয় পাঠ করবে। অর্থাৎ হে চন্দ্র, তদীয় অতি শীতল আলোকে আলোকিত এবং সন্তানের আনন্দকর অন্তর মধ্যে আত্মার স্থান নিহিত রহিয়াছে। আমি সেই ব্রহ্মকে অবগত আছি এবং সম্মাননা করি। এই মন্ত্রগুলো বাংলার অর্থ। হ্যাঁ, আমি যেন পুত্র সম্বন্ধীয় কোনরূপ অঘপ্রাপ্ত না হই, যাহা পৃথিবীর অমৃত এবং দুলোক চন্দ্র মধ্যে আশ্রিত, আমি তাহা অবগত আছি। আমি যেন পুত্র সম্বন্ধীয় কোনরূপ ব্যসন প্রাপ্ত না হই। হে ইন্দ্র, হে অগ্নি, আপনারা উভয়ে আমার সন্তানের কল্যাণ বিধান করুন। আপনারা লোকপাল যেন আমার কুমার জননী সহ অবস্থিত থাকিয়া কোনো প্রকার বিপদাপন্ন না হয়, এই তিনটি মন্ত্র পাঠ করিবে। এই মন্ত্রত্রয় জপ করিয়া কুমারকে চন্দ্র দেখাইতে হয়। তদনন্তর পিতা চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করিবে। হে ক্ষীরদার্ণব সম্ভূত, হে অত্রি নেত্রোদ্ভব, হে শশাঙ্ক, আপনি রোহিণী সহ আমার এই অর্ঘ্য গ্রহণ করুন। এই মন্ত্র পাঠ করিয়া অর্ঘ্য প্রদান করিতে হয়। অনন্তর পিতা ঊর্ধ্ব পর শুক্ল পক্ষত্রয়ে, পর শুক্ল পক্ষত্রয়ে তৃতীয়া তিথিতে সায়ং সন্ধ্যাকালে চন্দ্রাভিমুখ হইয়া জলাঞ্জলি গ্রহণ পূর্বক প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ চন্দ্র চন্দ্র দেবতা কুমারেশ্বর চন্দ্র দর্শনে বিনিয়োগ মূলে লিখিত মন্ত্র পাঠ করব। অর্থাৎ চন্দ্রের অভ্যন্তরে যে কৃষ্ণবর্ণ লাঞ্ছন আছে, তাহা পৃথিবীর হৃদয়েও নিহিত হইয়াছে। অমৃতং দিবি উহা আমি অবগত আছি এবং দর্শন করিতেছি। পুত্র সম্বন্ধীয় শোক নিবন্ধন যেন আমাকে কন্দন করিতে না হয়, এই মন্ত্র পাঠ করিয়া গৃহীত জলাঞ্জলি নিক্ষেপ করিবে। তুষ্ণিম ভাবেও দুইবার, অর্থাৎ মৌন ভাবে দুইবার জলাঞ্জলি দিতে হয়। তৎপরে সামদেব্য গান পূর্বক কল্যাণ অবধারণ করিয়া গৃহপ্রবেশ করিবে। এই নিষ্ক্রমণ কর্মাঙ্গভূত উদিচ্য কর্ম পত্নী পুত্রবদান বিরহ হইলেও, অর্থাৎ পুত্র নিকটে না থাকিলেও প্রবাসী পিতা করিতে পারেন। এই হচ্ছে নিষ্ক্রমণ। এই নিষ্ক্রমণ কর্মটা আমাদের অনেক সময় নামকরণের সময়, এই অন্নপ্রাশনের সময় করা হয়। সঠিক সময় তো করা হয় না। সঠিক সময়টা তো বললাম। সঠিক সময় কখন না, জন্মের তৃতীয় শুক্লপক্ষ, তৃতীয়া তিথিতে নিয়ম। তা সেইটা আমাদের হয়ে ওঠে না। আমাদের অ্যাকচুয়ালি ওই সেই অন্নপ্রাশনের সময় এটা করতে হয়। তাহলে অন্নপ্রাশনের আগে এই নাম জাতকর্ম, নিষ্ক্রমণ, তারপর নামকরণ ইত্যাদি করতে হয়। আচ্ছা, নামকরণটা কি এটার সঙ্গে ধরবো না নামকরণটা একটু বড় আছে? নামকরণটা এটার সঙ্গে ধরা যাবে না, নামকরণটা অনেক বড় আছে। নামকরণটা পরে বার ধরবো। আচ্ছা, তোমাদের এই যেগুলো আমি আগে করিয়ে রেখেছি সেইগুলোকেও কিন্তু ভালো করে তোমরা চর্চা করো। চর্চা করে যে আজকে ধরলাম, কেউ সঠিকভাবে বলতে পারছো না, তাহলে ইয়েটা অফ করবে।